ঠিক আছে? সেজন্য আমি যেটা বলব যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা ১ম এই জিজ্ঞাসা করে নিন। বারবার জিজ্ঞাসা করো, কোনো প্রবলেম হবে না। আর যেখান থেকে এই পার্টগুলো হবে সেটা এই ভিক্টর অ্যানালাইসিস এর যে সংশ্লেষের যে বইটা আছে সেখান থেকে এই পার্টটা আমরা স্টাডি করব, পুরো পার্ট। ঠিক আছে? ওকে। তাহলে যদি শুরু করি, তোমায় যেটা জিজ্ঞাসা করব আমি, তোমরা যেহেতু পড়ে এসছো আগে, একটা মোটামুটি আমাদের আইডিয়া ছোট থেকেই থাকে। ভেক্টর বলতে কি বুঝবো? কেউ একজন বলো? যে কোয়ান্টিটিটার ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই আছে। একদমই তাই। তাহলে তুমি দুটো কথা বললে, একটা হচ্ছে ম্যাগনিটিউড থাকতে হবে, আর দ্বিতীয় বললে তার একটা ডিরেকশন থাকতে হবে। তাই তো? বাকিটা সহমত? আচ্ছা, এটাই হচ্ছে তার বেসিক ডেফিনিশন ভেক্টরের। যদি আমরা পরে আবার দেখবো যে ভেক্টরটা আরো জেনারেলাইজ করতে পারি। সবসময় হয়তো ম্যাগনিটিউড বলতে কি বোঝায়? ম্যাগনিটিউডের একটা ডেফিনিশন আছে অবশ্যই। ডিরেকশনেরও একটা ডেফিনিশন আছে, সেটা আরো ম্যাথমেটিক্যাল ওয়েতে দেখব। হ্যাঁ, তাহলে যদি সেটা ধরে নিতে পারেন এটাই অ্যাকচুয়ালি একদম ভেক্টরের ডেফিনিশন। কিন্তু এছাড়াও যদি ভেক্টরকে জেনারেলাইজ করতে চাই, তার কি প্রপার্টি থাকতে হবে? যার জন্য ভেক্টরকে আমি ডিফাইন করতে পারবো যে এটা একটা ভেক্টর, এটা একটা স্কেলার, বা এটা একটা অন্য কোয়ান্টিটি যেটা ভেক্টরও না, স্কেলারও না। ভেক্টরের ডেফিনিশনটা কিভাবে দেওয়া হয়? এটা তো অবশ্যই একটা গুড ডেফিনিশন, এবং এটার উপর বেশিস করেই সবকিছু তৈরি হয়েছে। যেটা হচ্ছে ভেক্টরের অ্যালজেব্রাটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো কোন একটা কোয়ান্টিটি সেটা ভেক্টর কি ভেক্টর না। তার আগে আমি একটা স্টেটমেন্ট লিখছি, যেটা কিন্তু ফার মোর ইম্পর্টেন্ট এবং রিলেভেন্ট, যে ভেক্টর হচ্ছে একটা জিওমেট্রিক অবজেক্ট। ঠিক আছে? জিওমেট্রিক অবজেক্ট বলতে আমি যেটা বলতে চাইছি, কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরটি কিন্তু ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি। জিওমেট্রিক অবজেক্ট বলতে আমি বলতে চাইছি যে সেটা একটা ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি। ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি বলতে ইনভেরিয়েন্ট কথার অর্থ বুঝো তো? যে সেটা কোন রকম কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করলে সেই কোয়ান্টিটিটা চেঞ্জ হবে না। সেটা হচ্ছে একটা ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি। ভেক্টর হচ্ছে সেরকম একটা কোয়ান্টিটি। ওকে? আচ্ছা, তার আগে ভেক্টরকে এর অ্যালজেব্রাটা কি দেখে নিই। তা তোমরা জানো যে এ আর বি যদি কোনো ভেক্টর হয়, ধরো এ আর বি ভেক্টর, সেটা কোনো একটা ভেক্টর স্পেস ভি এর মধ্যে আছে। ঠিক আছে? তাহলে এ আর বি অ্যাড করলে যেটা পাবো সেটা বি প্লাস এ অ্যাড করলেও সে একই পাবো। তাই তো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এর আগে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এ আর বি যদি ভেক্টর হয়, এ আর বি যদি ভেক্টর হয় এবং তারা যদি ভেক্টর স্পেস ভি এর মধ্যে থাকে, তাহলে তাদের অ্যাড করে যে নতুন ভেক্টরটা পাবো সেটাও কিন্তু সেই সেম ভেক্টর স্পেসের মধ্যেই থাকবে। ওকে? অর্থাৎ যে নতুন ভেক্টরটা পেলাম দুটো অ্যাড করে, এটা কিন্তু সেই সেম ভেক্টর স্পেসের মধ্যে থাকবে। আচ্ছা, এই প্রপার্টিকে কি বলা হয়? কমিউট করছে তো, কমিউটেটিভ ল। কমিউটেটিভ বলতে বোঝায় যে কোনো একটা এরকম কোন একটা, যদি আমি অপারেট করি এ বি, কোন একটা কম্পোজিশন ল যদি হয়, কোন একটা কম্পোজিশন ল যদি এইভাবে ফলো করে সেটা এইভাবেও ফলো করবে, এটাকে বলা হয় কমিউটেটিভ ল। তাহলে যদি কম্পোজিশন লটা যদি অ্যাডিশন হয়, তাহলে যেহেতু এইটা ফলো করছে তাহলে এটা একটা কমিউটেটিভ ল। ঠিক আছে?
নতুন কিছু নাই কিন্তু এগুলো সবই জানো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওকে, এবার আর একটা যেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি, এটা করেও যেটা পাবো এ প্লাস বি প্লাস সি পড়বে কি পাবো, এটাকে কি বলা হয়? অ্যাসোসিয়েটিভ ল। ওকে, আচ্ছা এইগুলো গেল অ্যাড করছি, একাধিক ভেক্টরকে অ্যাড করলাম। এবার দেখবো মাল্টিপ্লিকেশন কি হবে। ঠিক আছে, আচ্ছা এই যে ভেক্টর গুলো পেলাম এই সবকটা ভেক্টর কিন্তু সেম ভেক্টর স্পেসের মধ্যেই লাই করবে। এবার আমি যদি শুধু খেয়াল রাখতে হবে এমন কিছু একটা অ্যালজেব্রা বানাতে চাইছি যেটা দুটো ভেক্টরকে নেবে, নতুন একটা ভেক্টর জেনারেট করবে, এবং নতুন যে ভেক্টরটা জেনারেট হচ্ছে সেটা যেন সেই সেম ভেক্টর স্পেসের মধ্যে থাকে, সেটা দিয়েই কিন্তু ভেক্টর স্পেসটা ফর্ম করেছে। এবং ভাইস ভার্সা, ভেক্টর স্পেসের মধ্যে যে ভেক্টর গুলো থাকবে তারা এই প্রপার্টি গুলো মেনে চলবে। মাল্টিপ্লিকেশন কিভাবে হবে? সাপোজ এন কোনো একটা নাম্বার, একটা কোনো কনস্ট্যান্ট নাম্বার, স্কেলার অবজেক্ট, ঠিক আছে, আর এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাহলে এন এ যে একটা ভেক্টরটা পাবো কোনো একটা নাম্বারকে আমি ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে সেটাও কিন্তু সেই সেম ভেক্টর স্পেসের মধ্যে থাকবে। যেমন একটা এক্সাম্পল, সাপোজ যদি জাস্ট একটা ইমেজ দিয়ে বলি, লেটস একটা ভেক্টর এইরকম ফর্মে আছে, এই একটা ভেক্টর, এই ভেক্টরটার একটা ম্যাগনিটিউড আছে। যেহেতু গ্রাফ পেপার অলরেডি আছে তাহলে ভালো করে যদি বলি, ধরো এরকম কোনো একটা ভেক্টর আছে, ওকে, এই একটা ভেক্টর যদি প্রতিটার যদি 1 করে হয় তাহলে এটা 2, তাহলে এ এর একটা ম্যাগনিটিউড পাবো, সেটা কত হবে? যদি 2 হয় তাহলে এটা হবে ইউনিট, তাই তো ম্যাগনিটিউডটা। কি তাই তো? হ্যাঁ আমি কি হ্যাঁ বললাম বুঝছো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমি বলছি যে যেহেতু একটা গ্রাফ পেপার অলরেডি আছে, তাহলে আমি বলছি যদি এইটার ইউনিট যদি স্পেসিং 1 করে হয়, তাহলে এই এ যে একটা ভেক্টর ড্র করলাম তার ম্যাগনিটিউড হবে √2 ইউনিট। এবার আমি যদি কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতাম এই ভেক্টরটাকে, যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি এটাকে, তাহলে কি হবে অ্যাকচুয়ালি? ম্যাথমেটিক্যালি দেখলে যেটা হবে, এ ভেক্টরটাকে তো এইভাবে লেখা যায়, মড অফ এ, যে ম্যাগনিটিউডটা আর তার ডিরেকশনটা কি হবে বোঝানো? যদি এ এর কোনো একটা ইউনিট ভেক্টর থাকে সেইটা, এইটা হবে। এবার যখন 5 মাল্টিপ্লাই করছি তাহলে সেটা কি হচ্ছে আলটিমেটলি 5 এ যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে 10 √2 এ ইউনিট, তার যে ম্যাগনিটিউড সেইটা। আর ডিরেকশন কি পাল্টাবে? না, ডিরেকশনটা একই ডিরেকশন থাকবে। পাল্টাচ্ছে না, ডিরেকশন একই থাকছে। তাহলে এই ভেক্টরটা ট্রান্সফর্ম করে কি হবে? যদি আমি এখান থেকে স্টার্ট করতাম, লেটস সে আমি এক্সাক্ট তো ড্র করতে পারবো না, তাহলে হয়তো কি হচ্ছে এরকম একটা ফর্ম পাচ্ছি। তারপর এখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি ছিল, এখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হচ্ছে, তাহলে তো ডিরেকশনটা কিন্তু পাল্টাচ্ছে না যদি এটা অরিজিনাল, শুধু লেন্থটা চেঞ্জ হবে। ওকে, আর এই যে ভেক্টরটা যেটা ছিল সেটা কোথায় আছে? এই পাতাটার উপরে আছে, প্লেনটার উপরে আছে, এই যে পেজটা তার উপরে এই ভেক্টরটা ছিল, মাল্টিপ্লাই করার পরে যে ভেক্টরটা পেলাম সেটা তো এই পেজটার উপরেই আছে। হ্যাঁ তবে সেটাই বলছি যে এ যদি কোনো একটা ভেক্টর স্পেস, এই যে পাতাটা যদি একটা স্পেস হয় তার মধ্যে ওই থাকে এ ভেক্টরটা, তাহলে কোনো একটা নাম্বার দিয়ে যখন অ্যাড মাল্টিপ্লাই করবো সেটাকে, সেটাও কিন্তু সেই সেম ভেক্টর স্পেসই মানে এই পাতার উপরেই থাকছে। ওকে, এটা গেল মাল্টিপ্লিকেশন ল। আচ্ছা, আরেকটা এখানে যেমন কমিউটেটিভ ল ছিল, এখানেও সেই একইভাবে থাকবে। যেমন আমি যদি এইটা করি, দুটো সেম হয়ে যাবে, তাই তো? এটা কি? এটা হচ্ছে
অ্যাসোসিয়েটিভ ল। আর কমিউটেটিভ লটা হচ্ছে এটা যে এম এ আর এ এম দুটো সেম। এইগুলো হচ্ছে মেন প্রপার্টি। এরপর তো ডিস্ট্রিবিউটিভ ল যেটা থাকে সেটা তো থাকবেই। ডিস্ট্রিবিউটিভ ল যেটা বলে যে আমি দুটো কোনো ভেক্টর নিই, এ আর বি দুটো ভেক্টর আছে, কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছে, সেটা দুটোর উপরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর উল্টোটাও হতে পারে, যদি দুটো নাম্বার নিই আর একটা ভেক্টর নিই একইভাবে সেটাও ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে, আর যা কিছুই করি এই প্রপার্টি গুলো যদি হোল্ড করে, যে কমিউটেটিভ ল অ্যান্ড অ্যাডিটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল ফর অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, তাহলে একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। ওকে, এগুলো কমন, এগুলো নতুন কিছু না, জাস্ট রিক্যাপ করছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলোর কি এক্সাম্পল দিতে হবে? মানে যদি এ আর বি অ্যাড করি কিভাবে অ্যাড করে আমরা জানো নিশ্চয়ই, যে দুটো ভেক্টর অ্যাডিশন কিভাবে হয়? সেই প্যারালেলোগ্রাম যে রুলটা ফলো করে, সেই এ আর বি যদি থাকে তাহলে নতুন যে ভেক্টরটা সেটা সি হবে, তাই তো? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার যেটা দেখবো যে এটা তো হলো, এটা ভেক্টর স্পেস হয়ে গেল, একটা ভেক্টর স্পেস ফর্ম করলাম, ভেক্টর কি সেটা দেখলাম। আচ্ছা, এখানে যেটা একটু খেয়াল রাখতে হবে যে আমি জাস্ট কিছু ছোট ছোট কথা বলবো, সেগুলো একটু খেয়াল রাখবে। এখন হয়তো ওটা কাজে লাগবে না, বাট পরে যখন ভেক্টর স্পেস নিয়ে আরো পরে দেখবো, যখন কোয়ান্টাম পড়বে, তখন ইএমটি পড়বে, সেখানে সেটা কাজে লাগবে। আর ভেক্টর স্পেসের যে আইডিয়াটা সেটা কিন্তু ফার মোর জেনারেল। তুমি যে কোনো ফিল্ডে যাও, ফিজিক্সে থাকো কি ফিজিক্স না থাকো, অন্য কিছু যাই করো, এটা কিন্তু তোমার কাজে লাগবে। আচ্ছা, এখানে যা কিছু হলো, এখানে শুধুমাত্র ভেক্টর ভেক্টর অ্যাড করেছি, কিন্তু ভেক্টর 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 কোথাও কিন্তু মাল্টিপ্লাই করবে, প্রোডাক্ট কিন্তু কোথাও নেই। ঠিক আছে, সেটা সেটা খেয়াল করবে। এখানে যা কিছু হলো এই পুরোটাতে ভেক্টর ভেক্টর যে অ্যাড করেছি, ভেক্টরের সাথে ভেক্টর মাল্টিপ্লাই করিনি। মাল্টিপ্লাই যখনই করেছি ভেক্টরের সাথে একটা স্কেলারের মাল্টিপ্লাই করেছি, তাহলে কি ভেক্টর ভেক্টর মাল্টিপ্লাই করা যায় না? অবশ্যই যায়, কারণ তোমরা জানো যে ডট প্রোডাক্ট হয় ক্রস প্রোডাক্ট হয়। কিন্তু সেটা কিন্তু ভেক্টর স্পেসের অ্যালজেব্রার মধ্যে পড়ে। সেটা এখন যদি নাও জানো যে কেন পড়ে না, কিভাবে হয় ওটা, পরে জানতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে, তাও দেখবো যে এ আর বি যদি ডট প্রোডাক্ট, আর একটা হতে পারে এ আর বি ক্রস প্রোডাক্ট, তাই তো? তাহলে এ আর বি ডট প্রোডাক্ট কিভাবে ডিফাইন করা হয় কেউ বলা হয়েছে? ধরো দুটো ভেক্টর দেওয়া আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তার মধ্যে আমি ডট প্রোডাক্ট ডিফাইন করি করি কিভাবে? এ বি কস থিটা লিখি। একদমই ঠিক, এ বি কস থিটা। তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউডটা, এ এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড, আর কস থিটা। কস থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন এ আর বি। একদম। তাহলে এ আর বি যদি দুটো ভেক্টর থাকে, তাদের মাঝে যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ডট প্রোডাক্ট ডিফাইন করেই হবে। Okay? আর ক্রস প্রোডাক্টটা কি হবে? মড এ মড বি সাইন থিটা। নট এ নট বি, তাই? কিন্তু এটা কি সকলে কি সহমত? এটা কি ঠিক বললো?
এটা কি ঠিক? তুমি যে বললে তোমার নাম কি? শুভাঙ্গী। হ্যাঁ, তাহলে শুভাঙ্গী যে বললো যে এ ক্রস বি এদের ক্রস প্রোডাক্ট করলে হচ্ছে এ বি সাইন থিটা, এটা কি ঠিক বলেছে না ভুল বলেছে? কেউ একজন বলবে হ্যাঁ হয়, হ্যাঁ নয় না। এনিওয়ান? আচ্ছা আমি বলি, এটা পার্সিয়ালি ঠিক, এটা কিন্তু পুরোটা ঠিক না। তার কারণ হয়তো বললেই বুঝতে পারবে যে এ ক্রস বি ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টর নিলে সেটা কি দেয়, সেটা তো একটা ভেক্টর দেয় না একটা স্কেলার দেয়, কি দেয় সেটা? দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কি পাই? আরেকটা ভেক্টর পাবো। ভেক্টর পাই, এটা কি ভেক্টর? না। তাহলে এটা পার্সিয়ালি ঠিক, তুমি যেটা বলেছো সেটা ঠিক বললে, সেটা হচ্ছে ম্যাগনিটিউডটা। হ্যাঁ। যদি আমি এটা লিখতাম ও তাহলে এটা হতো ঠিক আচ্ছা, ছিল। তাহলে ভেক্টর মডটা লিখবো না। যদি ভেক্টর বলে এইটা তো মড হলো, ঠিক আছে, তার সাথে তাহলে কি মাল্টিপ্লাই করতে হবে যদি আমি ভেক্টরটা আচ্ছা, পেয়ে যাই? ডিরেকশনটা। একদমই তাই, ডিরেকশনটা আমি মাল্টিপ্লাই করতাম, তাহলে এটা হ্যাঁ, হ্যাঁ। ডিরেকশনটা। তাহলে ডিরেকশনটা কি হবে? এটা হবে ইউনিট ভেক্টর যেটা আছে সেটা হবে এ ক্রস বি মড এটা। তার ইউনিট ভেক্টর যদি আমি তার এন ক্যাপ যদি বলি, এন ক্যাপটা হচ্ছে তার কি, কোন দিকে এন ক্যাপ? পারপেন্ডিকুলারলি যেটা। এন ক্যাপটা হচ্ছে নর্মাল টু এ অ্যান্ড বি। হ্যাঁ, আর এটা কি, এটা কি ঠিক না ভুল? এটা এটা তো ঠিকই আছে। এটা ঠিকই আছে। তার কারণ ডট প্রোডাক্ট করলে আমরা স্কেলার পাই, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এটা একটা স্কেলার, আর এটা একটা ভেক্টর। যদি আমি এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে রাখছি, পরে আসবো কেন। আচ্ছা তাহলে যেটা দেখা যাক, তুমি দেখি যে এ ডট বি যখন করলাম সেখান থেকে একটা স্কেলার পেলাম, সেটা কি তাহলে আর ভেক্টর থাকছে? ভেক্টর থাকছে না, তাহলে তো সেই সেম ভেক্টর স্পেস থাকার প্রশ্নই ওঠে না, রাইট? তাই তো। হ্যাঁ, এবার একইভাবে যখন ক্রস প্রোডাক্ট করলাম একটা ভেক্টর পেয়েছি, অ্যাপারেন্টলি একটা ভেক্টর পেলাম, সেই ভেক্টর কি তাহলে সেই সেম ভেক্টর স্পেসের মধ্যে থাকছে? না। থাকছে না, কারণ এটার এই প্লেনটার মধ্যে নেই। যদি আমি এ আর বি ভেক্টরটা নিতাম, তাহলে এই দুটো ভেক্টর দিয়ে যে প্লেনটা ফর্ম করছে, এই যে পাতাটা ফর্ম করছে, সেটার মধ্যে থাকছে না, কারণ সেটা কোন দিকে যাচ্ছে? যদি এ আর বি এরকম থাকে তাহলে সেটা পেজের বাইরের দিকে আসার কথা, তাই তো। হ্যাঁ, তাহলে সেই ভেক্টর স্পেসে থাকছে না, ঠিক। আচ্ছা এখানে স্কেলার স্কেলার বলে তো অনেক কথা বললাম, স্কেলার কিভাবে ডিফাইন করবো? হোয়াট ইজ স্কেলার? শুধু ম্যাগনিটিউড আছে। শুধু ম্যাগনিটিউড আছে? ম্যাগনিটিউড আছে, তাহলে আমি আচ্ছা একটা বলি তাহলে। হুম, হ্যাঁ খুব প্রিমিটিভ একটা আনসার হলো, ঠিকই বলেছো, বাট আরো কম্প্যাক্টলি বলে দিয়েছো। আচ্ছা, এবার যেটা উত্তরটা এরা জেনে নাও, সেটা হচ্ছে মানে যেটা বলেছো ঠিকই বলেছো, বাট আর একটু সায়েন্টিফিক্যালি যদি বলা হয়, স্কেলার হচ্ছে এমন একটা অবজেক্ট, কোনো কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করলে তার কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। এরকম একটা অবজেক্ট বলে স্কেলার ফাংশন।
আর এটা তো দেখলাম যে ভেক্টর হলো। ওকে, এটা ফিজিক্যালি এবার দেখো যে এই ডট প্রোডাক্ট নেওয়া হলো, ডট প্রোডাক্টটা ফিজিক্যালি কি অ্যাকচুয়ালি, এটাও জানো, এগুলো নতুন কিছু না, এগুলো সব কিন্তু রিক্যাপ হচ্ছে। দুটো ভেক্টর আছে, এ বি, যদি এরকম বলি তাহলে ডট প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি বোঝায়? যদি আমি এখান থেকে একটা এর উপর পারপেন্ডিকুলার ড্র করি, এটা ছিল থিটা, ঠিক আছে? তাহলে আমি এ ডট বি যদি করি অ্যাকচুয়ালি কি বোঝায়? যেটা বললে ম্যাথমেটিক্যালি, যেটা বললে এ বি কস থিটা, যদি হয়, এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি এ থেকে, এ এর ভার্টেক্স থেকে বি এর উপরে, এটা ছিল থিটা, তাহলে এই কস থিটা কোনটা? এই পার্টটা তো এই কস থিটা। হ্যাঁ, ওকে, এটা হলো এই কস থিটা। এবার এখানে বিটা আমি মাল্টিপ্লাই করছি, বিটা হচ্ছে বি এর ম্যাগনিটিউড, মড অফ বি, মানে এই লেন্থটা, রাইট? হ্যাঁ, হ্যাঁ, তাহলে একরকম আমি যেটা করতে চাইছি যে এটাকে ফার্স্টে আমি প্রজেক্ট করছি বি এর উপরে, তারপর বি বরাবর সেটাকে আমি এলংগেট করছি, স্ট্রেচ করছি। দেখো এ, ধরো আমি এখানে লাইট, একটা লাইট যদি আমি জ্বালি, এখানে লাইট রাখি একটা, তাহলে তার জন্য কি হবে, এখান থেকে পুরো যার যে শ্যাডোটা এই অবধি আসবে, হ্যাঁ, হলো। বাট বি এর ম্যাগনিটিউড দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি সেটাকে, সেটা এলংগেট করছি কোন বরাবর, এদিক বরাবর আমি এলংগেট করছি। কারণ এই কস্তিটা হচ্ছে আমার এইটা হচ্ছে এই কস্তিটা, তারপর সেটাকে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে কি হয় এলংগেট করছি বা আমি সুইং করছি, যে কোনো একটা হতে পারে। সেটা বি এর ভ্যালু কত, একের থেকে বড় না ছোট, তার উপর ডিপেন্ড করবে যে ছোট করবো আমি এলংগেট করছি না স্ট্রেচ করবো, রাইট? হ্যাঁ, বা যদি এটা ডাইরেক্ট দেখতে, যদি বি যদি একটা ইউনিট ভেক্টর হতো, ধরো বি একটা কোনো ইউনিট ভেক্টর এন ক্যাপ, তাহলে সেটা থেকে যদি ডট প্রোডাক্ট নিতাম তাহলে কি পেতাম, এন এর ম্যাগনিটিউড 1, তাহলে এই কস্তিটা পেতাম, সেটা কোনো রকম স্ট্রেচ হচ্ছে না। যদি এদিকে এন ক্যাপ থাকতো, এদিকে যদি এ ভেক্টর থাকতো, যদি এখানে একটা আমি লাইট জ্বালি এখন, তাহলে জাস্ট এখানে এটা পড়ছে, ব্যাস, আর কিছুই না, এই কস্তিটা। তাহলে ডট প্রোডাক্ট বলতে কিন্তু বোঝায় প্রজেকশন। হ্যাঁ, হ্যাঁ, এবার তাহলে ক্রস প্রোডাক্ট কি হবে, মানে ফিজিক্যালি সেটা কি হবে? থার্ড ভেক্টরটা বের করার জন্য ক্রস প্রোডাক্ট করতে হয়। একদম। আচ্ছা, এটা তো জানো তোমরা যে কোন দুটো ভেক্টরের মধ্যে যদি এরিয়া বের করতে চাও, তাহলে এটা থেকে আমাকে এরিয়া বের করতে পারি। হ্যাঁ, এরিয়া পেলাম, এরিয়াটা পেলাম, এবং তার একটা ডিরেকশনও কিন্তু পাই। তাহলে এটা থেকে যেটা পাই সেটা হচ্ছে একটা নিউ ভেক্টর পেলাম ফার্স্ট অফ অল। ঠিক আছে, জাস্ট রিক্যাপ হচ্ছে, আমি লিখলাম যে জেনারেটস আ নিউ ভেক্টর, অলসো ক্যালকুলেটস দ্য এরিয়া বাউন্ড বাই দ্য ভেক্টরস। তাই এইগুলো হলো প্রিলিমিনারি, এগুলো সবই জানতে, এগুলো নতুন কিছু না। এখানে যেটা করতে হবে যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ছোটখাটো প্রশ্ন আসতে পারে, দুটো হয়তো ভেক্টর বলে দিল যে এ একটা হচ্ছে 2x ক্যাপ প্লাস 3y প্লাস 6z ক্যাপ, বি কোনো একটা আরবিটারি ভেক্টর 9x ক্যাপ প্লাস -4y ক্যাপ প্লাস কিছু না, যদি এইটুকু পার্ট দেয়,
বলতে পারে যে এ ডট বি কি হবে বা এ ক্রস বি, ছোটখাটো এরকম প্রশ্ন হলো। এটাকে যাওয়ার পর আরো যেটা পার্ট থাকে যে দুটো ভেক্টর কিভাবে বুঝবো যে দুটো ভেক্টর বা দুটো ভেক্টর দিতে হবে না, কোন একটা ডিমেনশন যদি থাকে, লেটস আমি যদি R3 তে থাকে, R3 বলতে বোঝাচ্ছে 3D, থ্রি ডিমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। বা যদি R2 তে থাকি, তার উপর ডিপেন্ড করে যদি একটু 2D ইউক্লিডিয়ান স্পেস, ধরো 2D তে আছে, R2 তে আছে, মানে এই প্লেনটার উপরে আছে, এই কাগজটার উপরে আছে, তাহলে এবার যে পার্টটা সেটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ আ ভেক্টর। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ ভেক্টর বলতে বোঝায় আমি একটা যদি ভেক্টর দেওয়া থাকে এবং মাল্টিপল নাম্বার অফ ভেক্টর যদি দেওয়া থাকে, একটা ভেক্টর অন্য ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট, একটা ভেক্টর কি অন্য অন্য যে ভেক্টর গুলো দেওয়া আছে সেখান থেকে ফর্ম করতে পারবো? এটা হচ্ছে মূল প্রশ্ন, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। যদি একটা এক্সাম্পল দিই, যে সাপোজ আমাকে একটা এক্স ক্যাপ দিয়েছে, একটা ভেক্টর এক্স ক্যাপ, আর বি একটা ভেক্টর দেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়াই ক্যাপ। তাহলে এ আর বি কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। কেন? একটা এক্স কোঅর্ডিনেটে আছে, একটা ওয়াইতে, ওরকম ভাবে কিছু। তা বলছে একটা এক্স অ্যাক্সিসের দিকে আছে, একটা ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, সেই জন্য হ্যাঁ। হ্যাঁ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, একটা ওটা একটা কারণ। কারণ কি হয় বুঝলে, যে একটা এক্স ক্যাপ হলো আর একটা ওয়াই ক্যাপ হলো, যেহেতু এদের মাঝে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেই হ্যাঁ। জন্য তুমি বলতে পারছো তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ, এটা একটা ক্রাইটেরিয়া হয়ে যায় এবং খুব একটা বেসিক। যদি কখনো কখনো চেক করতে পারেন যে একটা সেট দিয়েছে, সেট অফ ভেক্টরস, যদি বলেন যে কিভাবে বুঝবো যে এরা ইন্ডিপেন্ডেন্ট কিনা, যেটা সব থেকে মাথায় মাথায় আসার কথা সেটা হচ্ছে আমি চেক করবো যে এরা অর্থ নর্মাল কি। যদি 90 ডিগ্রি হয় তাহলে তো আমি একটা রেসপেক্ট অন্যকে ডিফাইন করতে পারবোই না। মানে যদি এ ডট বি যদি 0 হয়, নর্মাল থাকে, তাই তো? হ্যাঁ। আর একটা এটা প্রশ্ন আসতে পারে, অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, যেখানে সাপোজ এ আছে এরকম ফর্মে আছে এক্স ক্যাপ, আর বি আছে 2x ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ, এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এরাও কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এরা। তার কারণ হচ্ছে যদি আমি এই ডিরেকশনটা যদি এক্স ধরি, উপরটা যদি ওয়াই ধরি, সে এটা এক্স ক্যাপ, তারপর বি ভেক্টরটা আমি ড্র করতে পারি খুব সহজে। সে বড় বলছে এটাই যদি এক্স ক্যাপ হয়, তাহলে বি ভেক্টরটা কিভাবে ড্র করতে পারবো? দু ঘর এক্স ক্যাপ দিয়ে যাবো, এক ঘর উপরে যাবো, তাহলে এই ভেক্টরটা হচ্ছে বি ক্যাপ, বি ভেক্টর। ওকে, তাহলে এ ভেক্টরটা কি বি এর উপর ডিপেন্ড করছে? তুমি কি দেখছো মানে? আচ্ছা, ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে যদি কোনো একটা ভেক্টরকে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে যদি অন্য একটা ভেক্টর পেতে পারো, তাহলেও কিন্তু বলা যায় সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মানে আমি বলছি যদি এরকম কোনো একটা ভেক্টর থাকতো এবং আর একটা ভেক্টর যদি এরকম থাকতো সেম লাইনের উপরে, তাহলে কিন্তু তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মানে এক্স ক্যাপ ইকুইভ্যালেন্ট টু 2x ক্যাপ বা nx ক্যাপ, এটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি ডিরেকশন তাদের সেম হয়। কিন্তু এখানে কি দেখছি, এখানে এ আর বি কি সেম ডিরেকশনে আছে? না, না। তাহলে এ আর বি কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এবার বুঝেছি। আর সেটা কিন্তু ডিপেন্ড করছে আমি কোন ডিমেনশন আছে তার উপরেও ডিপেন্ড করছে।
মানে ধরো আর একটা যদি হ্যাঁ এক্সাম্পল দিই, যদি 3D তে আসি, R3 তে, সেখানে একটা এক্সাম্পল এরকম দেওয়া যেতে পারে যে সবথেকে ছোটখাটো যে এক্স ক্যাপ একটা আছে, একটা আছে এ হচ্ছে এক্স ক্যাপ, বি হচ্ছে 2x ক্যাপ প্লাস 3y ক্যাপ প্লাস 4z ক্যাপ, আর সি হচ্ছে যে এক্স ক্যাপ প্লাস 3/2y ক্যাপ প্লাস 2z ক্যাপ। এবার প্রশ্ন হচ্ছে এরা কি প্রত্যেকেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? না, লাস্টের দুটো বি আর সিটা ডিপেন্ডেন্ট। আর সি হচ্ছে ডিপেন্ডেন্ট, কিন্তু এ আর সি বা এ আর বি এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মানে কি জিনিস সেটা বুঝতে পারলে, যদি ডিরেকশনটা সেম থাকে তাহলে কিন্তু তার ডিপেন্ডেন্ট। তাহলে এবার চেক হ্যাঁ করবো কি, হ্যাঁ যদি এবার একটা সেট দেওয়া থাকে আরবিটারি বলছি, তাই এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, মাল্টিপল যদি নাম্বার অফ ভেক্টর দেওয়া থাকে, এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট দেখতে হলে যেটা করতে হবে, এইরকম একটা আরবিটারি আমি অ্যাড করবো, আলফা, বিটা, গামা, সি, তার সাথে এগুলো আলফা বিটা গামা গুলো হচ্ছে নাম্বার একটা একটা এরকম অ্যাড করবো, সেটাকে আমি ইকুয়েট করবো জিরোর সাথে, জিরো ভেক্টর। এখানে আলফা বিটা গামা এগুলো সব নাম্বার। এবার যদি এই কন্ডিশনটা মানে জিরো হবে, এই অ্যাডিশনটা যদি জিরোর সমান হয়, ফর অনলি ইফ আলফা বিটা গামা এই যে ভেক্টর গুলো আছে তারা যদি প্রত্যেকে যদি জিরো হয়, তাহলে বলতে পারবো এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এ বি সি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ম্যাথামেটিক্যালি এটা কিন্তু খুব একটা সত্য বিষয়। যেমন যদি আমি 2D তে দেখি, 3D তেও একইভাবে করতে পারা যাবে, এ এক্স ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, আলফা দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, বি এক্স ওয়াই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, দুটো নিয়ে করছি। ঠিক আছে, এটা যত তুমি করতে পারো আলফা বিটা গামা মানে তিনটে ভেক্টর চারটে ভেক্টর যত ইচ্ছে করতে পারো, গণে দেখাচ্ছে এটা জিরো ভেক্টর বলেছি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আমি আই ক্যাপ গুলো এক জায়গায় কালেক্ট করবো, জে ক্যাপ গুলো সেম জায়গায় কালেক্ট করবো, তাহলে এটা দাঁড়াচ্ছে আলফা এক্স প্লাস বিটা এক্স আই ক্যাপ, আলফা এ ওয়াই প্লাস বিটা বি ওয়াই জে ক্যাপ, সেটা হচ্ছে জিরো। তো জিরো ভেক্টরটা এইভাবে লিখতে পারি, জিরো আই ক্যাপ, জিরো সি ক্যাপ, ঠিক তো? হ্যাঁ তাহলে আমি এই ইকুয়েশনটা পেলাম, এটা দুদিকে যদি আমি কম্পেয়ার করি, আই ক্যাপের কোএফিসিয়েন্ট গুলো জে ক্যাপের কোএফিসিয়েন্ট যদি আমি কম্পেয়ার করি, তাহলে কি পাচ্ছি, আলফা এক্স প্লাস বিটা বি এক্স এটা সমান জিরো পাচ্ছি, আলফা এ ওয়াই প্লাস বিটা বি ওয়াই এটা সমান জিরো পাচ্ছি। দুটো ইকুয়েশন পেলাম, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ সেটাকে ম্যাট্রিক্স ফর্মে লেখা যাবে এইভাবে, দেখো এ এক্স আলফা বি এক্স বিটা সেটা এটা পেলাম, এ ওয়াই আলফা বি ওয়াই বিটা সেটা এটা পেলাম, তাহলে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারছি, তাই তো? হ্যাঁ এবার তাহলে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে নাও লিখি, দুটো ইকুয়েশন পেয়েছি, আমার দুটো আননোন আছে, আলফা বিটা আননোন আছে, তাহলে আমি আমাকে সমাধানটা করতে হবে। বা এখানে যদি উল্টোটা বলি,
যে ax bx আমার তো যেহেতু ভেক্টরটা আমার ডিফাইন, তাহলে ax bx ay by এগুলো সবকটা জানো আর নাম্বার এগুলো। যদি আমি এরকম লিখতাম 2x প্লাস 3y ক্যাপ 6x প্লাস 9y ক্যাপ, তাহলে যে 2 টা হচ্ছে x, 3 টা হচ্ছে ay, 6 টা হচ্ছে bx, 9 টা হচ্ছে by। তাহলে ax bx ay by এই যে কম্পোনেন্ট গুলো ভেক্টরের সেগুলো জানা নোন। তাহলে আননোন গুলো হচ্ছে আলফা বিটা। আলফা বিটা বের করতে হবে। বুঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে জিনিসটাকে, এইভাবে লিখেছি, তাহলে আলফা বিটা যদি আমি একটা বের করতে যাই তাহলে কি হবে? তার প্রধান কন্ডিশন কি হবে? নন ট্রিভিয়াল আলফা বিটার জন্য। আরেকবার একটু বলবি, শুনতে পেলাম না। হ্যাঁ, বলছি এই যে ম্যাট্রিক্স ইকুয়েশনটা লিখেছি, এখান থেকে আমি বের করতে চাইছি এই যে আলফা বিটা, এই ভেক্টরটাই বের করতে চাইছি, ম্যাট্রিক্সটা, এই কলাম ম্যাট্রিক্সটা বের করতে চাইছি। তাহলে আমার কি করতে হবে? আচ্ছা, ধরে নাও যে এখানে আমার জিরো নেই, এখানে জিরো নেই, এখানে আমার একটা হলো ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্স একটা ভেক্টর, যেহেতু একটা ভেক্টর পাবো, ধরে নাও এটা 5 3 একটা ভেক্টর আছে। তাহলে আলফা বিটা বের করতে গেলে আমি কি করতাম? এটাকে ইনভার্স করতাম তো, ম্যাট্রিক্সটাকে হ্যাঁ, হ্যাঁ। ইনভার্স করে এখানে মাল্টিপ্লাই করতাম। হুম। তাহলে এই ম্যাট্রিক্সটার ইনভার্স করলে এখানে মাল্টিপ্লাই করতাম 5 3 দিয়ে। হ্যাঁ, সেটা করে যেটা পেতাম সেখান থেকে আমি আলফা বিটা বের করতে পারতাম, রাইট? হ্যাঁ। সেটা এখানে নেই, সেটা এখানে যেটা আছে, এখানে কিন্তু এই কলাম ভেক্টরে 0 0 আছে, তাই তো? হ্যাঁ। তাহলে কি হবে যার ক্ষেত্রে ax bx ay by যেগুলো এরা যেহেতু নোন কোয়ান্টিটি, আর আলফা বিটা যেহেতু বার করতে গেছে, তাহলে কি এমন ম্যাট্রিক্স হতে হবে, মানে আলফা বিটা কি হলে তবে এখানে 0 0 পাবো? 0 হতে হবে। যদি 0 হয় তবেই হবে, হ্যাঁ। যদি এ 0 হয়, যদি এ 0 হয় তবেই হবে। আচ্ছা, এছাড়া এরকম শুধু নয় 0 হলে তবেই হবে, কারণ আলফা বিটা যদি যে কোনো আরবিটারি ভেক্টরের ক্ষেত্রে হয়, 0 হয়, তবে কিন্তু বলতে পারবো যে লিনিয়ার কম্বিনেশন এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে যদি এরকম থাকতো, সাপোজ 3x প্লাস 2y এর একটা ভেক্টর, তার সাথে আর একটা ভেক্টর অ্যাড করছি, সেটা যদি -3x -2y যদি এরকম ফর্মে থাকে, সেটা কিন্তু 0 দিচ্ছে। এখানে আলফা বিটা যদি আমার নন 0 হয়, তারপরেও কিন্তু এটা 0 দেবে। যদি আলফা বিটা যদি 1 নেই, 0 দিচ্ছে এটা। আচ্ছা, স্টেটমেন্টটা লিখে দেওয়া যায়, তাহলে খেয়াল করো। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স of vectors requires the scalar numbers. যদি simultaneously zero, প্রত্যেককে একসাথে 0 হতে হবে। ঠিক আছে? এটাতে শর্ট প্রশ্ন থাকে, তোমাকে হয়তো ৩ টে বা ২ টো ভেক্টর বের করতে হবে। ৩ টে ৪ টে যত নাম্বার অফ ভেক্টর দিয়ে দেওয়া হবে, তাহলে তোমায় দেখাতে বলবে যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তখন তাহলে এভাবে দেখতে হবে যে সবকটা এই যে স্কেলার গুলো আছে, নাম্বার গুলো পাচ্ছি, সেটা সাইমালটেনিয়াস যদি 0 হয়, তাহলে আমি বলতে পারবো যে প্রতিটা ভেক্টর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা। পরের দিন এক্সাম্পল কিছু করবো, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা মোটিভেশন দিয়ে দিই যে এর পরে কোর্সে কি কি আসতে পারে। যেমন আমি জাস্ট একটু ম্যাথমেটিক্যালি বলি, তারপর সেটা ফিজিক্যালি কি বোঝাচ্ছে সেটা বলবো।
তো এরপর তোমাদের তো চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ভেক্টর ক্যালকুলাস, মানে ভেক্টরকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তার আগে একটু দেখেছি এটা অ্যাকচুয়ালি কি বোঝায়। একটা ফাংশন যদি আমি এফ ডিফাইন করি, এই ফাংশনটা আর থেকে কোনো একটা নাম্বার নিচ্ছে, সেটা হচ্ছে আর এন কোনো একটা নাম্বার নিয়ে আর এন এ ম্যাপ করছে। এম আর এন পজিটিভ না। এক্সাম্পল দেওয়া যেতে পারে যদি এরকম হতো যে আর থেকে যাচ্ছে আর থ্রি বা আর টু তে, এরকম কোন এক্সাম্পল জানা আছে ফিজিক্যালি? একটা হয়তো এটা ফ্রড লাগছে, আমি একটা এক্সাম্পল তুমি যে সাপোজ কোন একটা ভেলোসিটি আমি বের করতে চাই, ভেলোসিটি ভেলোসিটি ফাংশনটা টাইমের উপর ডিপেন্ড, তাই তো? ভেলোসিটি ডিপেন্ড করে টাইমের উপর। হ্যাঁ সেটাকে আমি একটা একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা যদি এরকম করে আমি লিখি, যদি সেটা এরকম জাস্ট এটি বি টি স্কোয়ার জিরো হয়ে এরকম ফর্মে থাকে, এটা হতে পারে? মানে হতে পারে বলতে এটা হতেই পারে। এটা যেটা বোঝাচ্ছে কোন একটা পার্টিকেল টাইমের সাথে মুভ করছে, কিভাবে মুভ করছে, তার এক্স কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে এটি হিসেবে, আর ওয়াই কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে বিটি স্কোয়ার হিসেবে, আর জেড কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে জেড জিরো ছিল জিরোতে। আচ্ছা এটা যদি ড্র করতে চাই, ড্র করবো কিভাবে ড্র করতে পারি? আচ্ছা, এটা যদি আমি এটা গ্রাফটা বের, এক্স হচ্ছে এটি, ওয়াই হচ্ছে বিটি স্কোয়ার, এটা একটা প্যারামেট্রিক ফর্ম, এটা একটা প্যারামিটার। তাহলে আমি যদি এখান থেকে টিটা বের করি, সেটা হচ্ছে এক্স বাই এ, তাহলে ওয়াইটাকে কি লিখতে পারবো? বি এক্স স্কোয়ার বাই স্কোয়ার। এটা কিসের ফাংশন, এটা কিসের ইকুয়েশন? প্যারাবোলা তো এটা। হ্যাঁ এটা প্যারাবোলা, সেটাই বলছি যে যদি এই প্যারামিটার ছিল, এবার যদি আমি এই পেজের উপরে চলে যাচ্ছি, পেজটার উপর, সেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে একটা প্যারাবোলা যেটা, আচ্ছা এক্স যদি জিরো হয়, যদি এটা যদি তোমার এক্স যদি জিরো হয় তাহলে ওয়াই জিরো, এক্স যদি ওয়ান হয় তাহলে বি বাই এ স্কোয়ারে যাবে ওয়াইটা। আচ্ছা বি আর এ যদি ওয়ান করে, লেটস সে বি আর এ ওয়ান, তাহলে ওয়াই ওয়ান নেগেটিভ হতে পারে, মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান, যদি দুই হতো এখানে, যদি ফোর হতো তাহলে এটা হচ্ছে ওয়াই হচ্ছে ফোর, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, তাহলে একটা প্যারাবোলা হচ্ছে। তাহলে হ্যাঁ টাইম যদি আমি এখান থেকে লেটস সে আমি এখান থেকে স্টার্ট করছি, যখন টি ইকুয়াল জিরো তখন এই পয়েন্টে আছে, তাহলে টি বাড়ার সাথে সাথে এই যে ভেলোসিটিটা দেখাচ্ছে সেটা তাহলে এইভাবে ট্রেস করছে, এর উপর এই লাইনটার উপরে ট্রেস করছে, তাই তো? হ্যাঁ সেটাই বলছিলাম। তাহলে এই এফ এর জায়গায় ভি এমন একটা ফাংশন যেটা আর থেকে নিচ্ছে, আর বলতে জাস্ট আমার লাইন, একটা রিয়েল লাইন, রিয়েল লাইন থেকে প্যারামিটারটা কোনো ভ্যালু দিচ্ছে এবং কোথায় প্লট করছে সেটা একটা ম্যাপ, একটা কার্ভ দিচ্ছে কোথায়, না আর থ্রিতে। যেহেতু এটা জিরো তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আর থ্রি আর আর টু এক্ষেত্রে সেম, এটা আর টু বলে, যেহেতু এটা কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি দেখলাম যে ভি আর থেকে আর থ্রি বা আর টু এই এক্সাম্পলটার ক্ষেত্রে আচ্ছা, তাহলে একটা কার্ভ পেলাম, তাই তো? এটা ভেলোসিটি একটা এক্সাম্পল হলো, আর যদি আমি অ্যাক্সিলারেশনটাও করতে পারতাম এখানে, কিভাবে চেঞ্জ হচ্ছে, তা পজিশনটা করা যেত, পজিশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে। এই ভি এর জায়গায় যদি আমি এক্স লিখতাম তাহলে এটা কি বোঝাতো? পজিশন বোঝাতো। হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে একটা এক্সাম্পল, তাহলে এইগুলো একটা ম্যাপ,
মানে একটা ট্র্যাজেক্টরি বলছে এই যে ফাংশনটা সেটা ট্র্যাজেক্টরি বলছে একটা। আর এগুলো হচ্ছে প্যারামিটার। আচ্ছা, এটা একটা এক্সাম্পল হলো R থেকে R3 বা R2। এবার এরকম হতে পারে সেখানে আমি উল্টা করছি যে আমি R3 থেকে R এ আসছি, ঠিক আছে? বা R3 বা R2 থেকে আমি R এ আসছি। সেরকম কোনো এক্সাম্পল দিতে পারবেন? আচ্ছা, হয়তো এইগুলোর নোটেশনটা একটু অদ্ভুত লাগছে। দেখো, R টা কি? নাম্বার সিস্টেম, স্কেলার, একটা স্কেলার ফাংশন, একটা স্কেলার অবজেক্ট। তাহলে আমি যে প্রশ্নটা এবার বলবো সেটা হচ্ছে যে স্কেলার অবজেক্ট মানে এরকম কি কোয়ান্টিটি জানো যেটা স্কেলার? মাস, মাস আর কারেন্ট। কারেন্ট। আচ্ছা, কারেন্ট কারেন্ট। স্কেলার। হ্যাঁ, কারেন্ট শুধু আমি দেখো স্কেলার, কিন্তু কারেন্ট ভেক্টরও কিন্তু হতে পারে। আচ্ছা, সে কারেন্টে আমি যাচ্ছি না, সেখানে কারেন্ট লিখি, আর কি হতে পারে? স্পিড হতে পারে। স্পিড। হ্যাঁ, স্পিড, রাইট। আর ডিস্টেন্স। 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 ওকে, আর মাথায় আসছে না আর। আরো আছে। টেম্পারেচার। টেম্পারেচার, হ্যাঁ হ্যাঁ ডেনসিটি। হ্যাঁ। আর কি হতে পারে? আরো এরকম অনেক কিছু হতে পারে। তাহলে সেই হতে রকমই পারে। একটা জাস্ট টেম্পারেচার, টেম্পারেচার সব স্কেলার। তাহলে তুমি যদি একটা টেম্পারেচার একটা টি ফাংশন নাও, যেটা ডিপেন্ড করছে এই পাতার উপরে কোথায় আছো বা ঘরের মধ্যে তুমি কোথায় আছো। ঘরের কোনো একটা জায়গাতে তোমার যদি এসি চলে বা হিটার চলে, তাহলে টেম্পারেচার সেই কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে তো টেম্পারেচারটা। হ্যাঁ তাহলে সেখানে সেই কোঅর্ডিনেটটা বসাল, এক্স ওয়াই জেড বসাল। ঘর তুমি যদি হুম হুম পাতার উপরে যদি থাকো, লেটস সে আমি যদি এখানে এই জায়গায় এই কোনো একটা হিটার জ্বালি বা একটা লাইট সোর্স রেখেছি, লাইটের ইন্টেন্সিটিও একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে যত এর কাছে যাবো তত টেম্পারেচার বাড়বে তো, দূরে গেলে কমবে। হ্যাঁ হ্যাঁ তাহলে সেটা পজিশনের উপর ডিপেন্ড করছে, মানে R2 উপরে ডিপেন্ড করছে, কিন্তু টেম্পারেচার নিজে কি স্কেলার ফাংশন, তাই তো? হ্যাঁ তাহলে সেই প্রতিটা পয়েন্টে আর কি আমি একটা করে নাম্বার বসাতে পারছি। ডিপেন্ড করছে R2 উপরে, কিন্তু এই গোটা অবজেক্টটা সেটা কিন্তু একটা আর, তাই তো? হুম টেম্পারেচার টেস্ট নাম্বার, টেম্পারেচার কোনো ডিরেকশন হয় না, কিন্তু ডিপেন্ড করছে লোকাল, কোন লোকালিটিতে আছে, কোন পজিশনে আছে তার উপর ডিপেন্ড করছে। জাস্ট এগুলো এক্সাম্পল দিলাম। আচ্ছা, এগুলো এত কিছু বলার কারণটা কি? তার কারণ হচ্ছে টেম্পারেচার উল্লেখ যখনই এলো, পজিশনের উল্লেখ যখনই এলো, ভেলোসিটি বললাম। পজিশন যেহেতু এইভাবে ডিপেন্ড করছে কোন একটা প্যারামিটারের উপরে, তাহলে আমি এক্স থেকে আমি কিভাবে ভেলোসিটি বার করি? কি ভেলোসিটি কি? পজিশনের রেট চেঞ্জ অফ তার পজিশনের চেঞ্জ। হ্যাঁ তাহলে ভি কে আমি লিখতে পারি ডিএক্স। হুম তাহলে এটা কি করছে? এটা তাহলে একটা ভেক্টরের ডিফারেন্সিয়েট করছি তো। হ্যাঁ তাহলে সেটাই বলছি যে কেন এগুলো আসছে। আর এবার টেম্পারেচার কি হতে পারে? আচ্ছা, কোনো একটা উইন্ডের স্পিড, উইন্ড ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে? প্রেসারের উপর ডিপেন্ড করে, কোথায় হাই প্রেসার কোথায় লো প্রেসার তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ তাহলে প্রেসারটাও একটা স্কেলার কোয়ান্টিটি ছিল। তাহলে আমি যদি জানতে চাই যে কোন দিকে উইন্ড ফ্লো হবে কি হবে না, তার জন্য আমাকে তাহলে কি করতে হবে? ডেরিভেটিভ নিতে হবে সেই চাপ প্রেসারে, যেদিকে প্রেসার বেশি সেখান থেকে তাহলে ফ্লোটা হয়, রাইট? হ্যাঁ বা টেম্পারেচার কোন ক্ষেত্রে আছে? যদি আমি টেম্পারেচার গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে কি ফ্লো করে? উইন্ড ফ্লো করে। টেম্পারেচার। হ্যাঁ, মানে উইন্ড ফ্লো করে, কিন্তু উইন্ডের সাথে ডাইরেক্টলি রিলেটেড না। উইন্ড একটা কালেকটিভ অবজেক্ট, বাট মোট ফিজিক্সের দিক চলে যাচ্ছে, সেটা কি? হিট এনার্জি ফ্লো করে না? হিট এনার্জি ফ্লো কি হবে? টেম্পারেচার গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে তো হিট এনার্জি। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যদি জানতে চাইছি কোন দিক থেকে কোন দিকে হিট ফ্লো, তাহলে আমি কি করতে হবে? গ্রেডিয়েন্ট নিতে হবে।
ডিটি ডিএক্স মানে ডিএক্স ওয়াইটাকে যদি আমি আর লিখি, এটা নিতে হবে পজিশনের উপর, তাহলে আমি বার করতে পারবো যে কোন দিক থেকে কোন দিকে হিটের ফ্লো হতে পারে হতে পারবে না। হুম তাহলে সেইগুলো করতে গেলে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। হুম যে এবার যদি এখানে আসি, এই যে একটা পজিশন ছিল, পজিশন চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, তাহলে আমি যদি বার করতে চাই যে ডিস্টেন্স কতটা ট্রাভেল করবো, তাহলে কিভাবে করবো? প্রশ্নটা বুঝতে পারলি? লেটস না, আরেকবার। এদিকে আমি টাইম নিচ্ছি, এদিকে আমি এক্স ড্র করছি। কোনো একটা যদি এরকম কোনো একটা আর্বিট্রারি কার্ভ থাকে, কোনো একটা পার্টিকেল এখানে মুভ করেছে টাইমের চেঞ্জের সাথে, আমি জানতে চাইছি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে যখন সে T1 থেকে স্টার্ট করে T2 এর মধ্যে ছিল। সেটা একটু কি বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে এখান থেকে স্টার্ট করে এই ডিস্টেন্সটা, আমি এই ডিস্টেন্সটা বের করতে চাইছি। তাহলে কি আমি করবো? ডেরিভেটিভ নিতে হবে। ডেরিভেটিভ। না, লিমিট দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে দেখো একটা কি আছে, এখানে আছে এক্স। যদি তোমার কাছে ভেলোসিটি দেওয়া থাকে, ভেলোসিটি অ্যাকচুয়ালি কি বোঝায়? ডিএক্স ডিটি। হ্যাঁ। আমি জানতে চাইছি ডিস্টেন্স কতটা ট্রাভেল করবো, বা ডিএক্স ডিটি কে যদি আমি ডিএস ডিটি লিখি, তাহলে আমি এস কিভাবে বার করতে পারবো? ডিস্টেন্স ট্রাভেল যদি ভি দেওয়া থাকে, তাহলে আমি যদি ভি এর উপর আমি যদি একটা ইন্টিগ্রেট করি, তাহলে কি আমি পাবো? মানে এখানে ভিটা কি, সেটা অ্যাকচুয়ালি ডিএক্স ডিটি ডিটি, আলটিমেটলি আমি কি পাচ্ছি? ডিএক্স পাচ্ছি, তাই তো? এখানে টাইম হ্যাঁ যদি আমি T1 থেকে T2 বসাতাম, এখন হ্যাঁ যেহেতু হ্যাঁ, আমি কোঅর্ডিনেট। প্রথমে ভুল করে বললাম হুম, ডেরিভেটিভ। হুম। তাহলে এখান থেকে আমি কি x1 থেকে x2 লিখি, মানে x1 থেকে x2 বলতে বোঝাচ্ছে কোনটা? T1 এ যদি এই পজিশনে যদি x1 এ থাকে, T2 তে যদি x2 তে থাকে, তাহলে আমি যদি এইটার উপর আমি যখন ইন্টিগ্রেট করবো, যদি আমি x1 থেকে x2 এর দিকে করি, তাহলে কিন্তু আমি এটা পাচ্ছি। আর এটা কিন্তু ইকুইভ্যালেন্ট কার সাথে? এটা ইকুইভ্যালেন্ট এর সাথে। যদি আমাকে ভেলোসিটি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি T1 এর উপর ইন্টিগ্রেট করতে পারবো এদিক থেকে এদিক। ডিপেন্ড করছে আমাকে ভেলোসিটি দেওয়া আছে নাকি আমার পজিশন দেওয়া আছে। তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইগুলো যে ইন্টিগ্রেট করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, এগুলো আমরা পরে দেখব কিভাবে করতে হবে। যখন সেটা 3D তে করলে কিভাবে হবে, 2D তে করলে কিভাবে হবে, কিভাবে করতে হয়, কোঅর্ডিনেট চেঞ্জ করলে, যদি আমি ইউক্লিডিয়ান কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে যদি আমি প্লেন পোলারিজম বা স্ফেরিক্যাল পোলারিজম বা সিলিন্ড্রিক্যাল বা অন্য যেকোনো আরবিটারি যদি কোনো কোঅর্ডিনেট সিস্টেম আছে, তাহলে এই ডেরিভেটিভ গুলো কিভাবে চেঞ্জ হবে, ফর্ম গুলো কিভাবে চেঞ্জ হবে, ইন্টিগ্রেশন গুলো কিভাবে করতে হবে সেটা। ঠিক আছে? হ্যাঁ তাহলে আজকে যেটা যেটা জানলাম সেটা তো জাস্ট রিক্যাপ হলো ফার্স্টে। প্রথমে দেখলাম ভেক্টরের অ্যালজেব্রাটা দেখি, অ্যালজেব্রা বলতে কি করে অ্যাড করছি, কি করে মাল্টিপ্লাই করছি। তারপর ডট প্রোডাক্ট দেখলাম, ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। তারপর আর কি করলাম, একটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ ভেক্টরস। হুম আর ফোর্থ যেটা করলাম সেটা হচ্ছে এই পার্টটা জাস্ট একটা ধারণা দিলাম যে কেন আসতে পারে। ঠিক আছে? তো তোমরা এই পার্টগুলো একটু দেখো, এগুলো তো জানো, এগুলো নতুন কিছু না।
তাও একটু দেখো যদি ঘুরিয়ে ফিরিয়ে কি এক্সাম্পল আছে না আছে। আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা একটু এক্সাম্পল গুলো দেখো। আমি পরের দিন হয়তো এক্সাম্পল কিছু দেখাতে পারি। বলছি কোন বইটা ফলো করব? আমাদের এমনি স্পাইজেলের একটা পিডিএফ পাঠিয়েছে, ওটা ওটাই, ছাড়া। ওটাই। আচ্ছা আচ্ছা। ওটাই সব কিছু ওকে, আছে, আর কিছু আর করার নেই। ওখানে অনেক এক্সাম্পল আছে, অনেক প্রশ্ন আছে, খালি প্র্যাকটিস করতে হবে তোমাদের। ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না। ঠিক আছে, তাহলে আমি এখানেই স্টপ করছি আজকে।